পৃথিবীর সমস্ত ফিলিং গ্যাপের একটাই নিয়ম, ঠিক আছে? ভালো করে বুঝেন। ফিলিং গ্যাপ, সেটা উইথ ক্লু হোক, উইদাউট ক্লু হোক, আর যাই হোক, ফিলিং গ্যাপ করার একটা নিয়ম। আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা যেটা করে সেটা হচ্ছে মুখস্থ করে, ঠিক আছে? আজ থেকে আমরা মুখস্থ করব না, ওকে? আচ্ছা, এখন ফিলিং গ্যাপ বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে একটা গ্যাপে বিভিন্ন ধরনের শব্দ বসাতে হয়। তো এখন আপনারা একটু বলেন তো, পৃথিবীতে আসলে ইংরেজিতে কত রকম শব্দ হয় বলতে পারবেন? পৃথিবীতে 8 রকমের শব্দ হয়। কয় রকম? 8 রকম। হ্যাঁ, খেয়াল করেন। একটা হচ্ছে নাউন, মনে রাখবেন। একটা হচ্ছে নাউন, আর একটা হচ্ছে প্রোনাউন, কনজাংশন, আর হচ্ছে ইন্টারজেকশন। এখন বলেন, এর বাইরে পৃথিবীতে ইংরেজিতে আর কোনো শব্দ হয়? জি না। এর মধ্যেই হয়, ঠিক আছে? তো দেখেন, এই আপনাদের ফিলিং গ্যাপে এই দুইটা বাদ, এই দুইটার কোনো হয় না, গ্যাপ হয় না। আপনার প্রোনাউন আর হচ্ছে ইন্টারজেকশনে কোনো গ্যাপ থাকবে না। আপনাদের যে গ্যাপগুলো থাকবে সেই গ্যাপগুলোতে কি বসাবেন? হয় নাউন হবে, না হলে অ্যাডজেক্টিভ হবে, না হলে অ্যাডভার্ব হবে, সরি ভার্ব হবে, অথবা অ্যাডভার্ব হবে, প্রিপোজিশন হবে, অথবা কনজাংশন হবে। এর মধ্যেই মূলত সব কাহিনী আছে। এর সাথে আপনাদের আরেকটা টপিক সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার দুটো মিলে একবারে শেখাই, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে আর্টিকেলের ব্যবহার হয়। বুঝতে পেরেছেন কি? আর্টিকেলের ব্যবহার। তো আমরা এইগুলো একটু ভালো করে বুঝি। আপনি গ্যাপ পূরণ করতে পারবেন কি পারবেন না সেটা দায়িত্ব আমার। আপনাকে এখন যে ব্যাপারটা ক্লিয়ার করবো, এই ব্যাপারটা একদম ক্লিয়ারলি বুঝে নেবেন। প্রথম কথা হচ্ছে, কোথায় কোথায় গ্যাপ থাকলে আপনি নাউন ব্যবহার করবেন। দেখেন, নাউন এর অবস্থান, নাউন এর অবস্থান। নাউন মেনলি বসে হচ্ছে 7 জায়গায়। কয় জায়গায়? 7 জায়গায়। খুব ভালো করে বোঝেন। নাম্বার 1, সাবজেক্টের জায়গায়, সাবজেক্ট হিসেবে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় যদি গ্যাপ থাকে তাহলে বুঝবেন ওই গ্যাপে কি বসবে? নাউন বসবে, ওকে? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে, নয়েজ আসে কার কাছে? এরপর হচ্ছে অবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায় যদি গ্যাপ থাকে তাহলে সেখানে কি করব আমরা? নাউন ব্যবহার করব। এরপরে আসেন 3 নাম্বারটা হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন, তারপর হচ্ছে পসেসিভ, প্রিপজিশন, পসেসিভ, তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ, 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 অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল। এর পরে খেয়াল করেন, তাহলে একটা হচ্ছে সাবজেক্টের জায়গায়, একটা হচ্ছে অবজেক্টের জায়গায়, আর হচ্ছে প্রিপজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, অ্যাডজেক্টিভ এবং আর্টিকেল। এর পরে তাহলে মোট নাউনের জায়গা হলো কয়টা? 7টা। একটা হচ্ছে সাবজেক্টের জায়গায়, আর একটা হচ্ছে অবজেক্টের জায়গায়। অবজেক্টটা মূলত ভার্বের পরেই থাকে, অর্থাৎ ভার্বের আগে সাবজেক্ট থাকে, ভার্বের পরে অবজেক্ট থাকে, রাইট? জি স্যার। তাহলে ভার্বের আগে যদি কখনো আমরা গ্যাপ দেখতে পাই সেখানে নাউন বসবে, আর ভার্বের পরে যদি গ্যাপ থাকে সেখানেও নাউন বসবে। এছাড়া প্রিপজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, অ্যাডজেক্টিভ এবং আর্টিকেলের পরে গ্যাপ থাকলে আমরা সেই জায়গাগুলোতে নাউন বসাবো। এখন আপনারা বলেন, প্রিপজিশন চিনেন তো সবাই? কোনগুলা বলেন তো? প্রিপজিশন কোনগুলা? জি স্যার। কোনগুলা প্রিপজিশন? ইন, আওয়ার, অন। ওকে, ইন, অন, অফ, ফর, বাই, উইথ, উইদাউট, আফটার, বিফোর, এগুলো হচ্ছে প্রিপজিশন। আচ্ছা, পসেসিভ চিনেন? জি স্যার। কোনগুলা? মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার। না, নাউন, কোন নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস। ওকে, যারা জানেন না তাদের জন্য একটু লিখে দিচ্ছি, দেখেন। সেটা হচ্ছে এই যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। ইটস। আর যদি কোনো নাউনের সাথে, কোনো নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস যোগ থাকে তাহলে সেটাও হচ্ছে পসেসিভ। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, এগুলো একটু মনে রাখবেন। এগুলো আপনাদের যখন প্র্যাকটিক্যাল করাবো প্রয়োজন হবে। মাই, আওয়ার, ইওর, হিজ, হার। নাউনের সাথে ব্যবহার সাফিক্সের ক্ষেত্রেও তো স্যার একই। সেম নিয়ম, রাইট? সাফিক্সের ক্ষেত্রেও সেম নিয়ম। তবে সাবজেক্টের ক্ষেত্রে আপনার এত জানা লাগে না। যেমন হচ্ছে আপনার এই যে কনজাংশনের ব্যবহার সাফিক্স প্রিফিক্স জানা লাগে না, প্রিপজিশন জানা লাগে না। সাফিক্স প্রিফিক্সের 4টা পার্টিসিপেন্ট হয়, একটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব, ঠিক আছে? আর এইটা করলে আপনি সাফিক্স প্রিফিক্সও পারবেন,
আবার হচ্ছে আপনার কি বলে ফিলিং গ্যাপও পারবেন, যে কোনো ফিলিং গ্যাপ হয়ে যাবে। দেখেন তাহলে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, আর হচ্ছে কোনো নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রোফি যোগ থাকে তাহলে সেটা হচ্ছে পসেসিভ। এবার আসেন ডেমনস্ট্রেটিভ চেনেন? জি স্যার, দিস, দ্যাট, দিস, দোজ। ওকে, ডেমনস্ট্রেটিভ যারা চেনেন না তারা দেখেন দিস, দ্যাট, This, that, দিস আর those. হচ্ছে দোজ, এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তাহলে ডেমনস্ট্রেটিভের পরে কি বসে বলেন? নাউন বসে। ওকে, আচ্ছা অ্যাডজেক্টিভ যে শব্দ দিয়ে কোনো কিছু দোষ গুণ বোঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ একটু আলাদা করে চিনতে হবে, আর আপনাদেরকে সাবজেক্ট প্রিফিক্সের হ্যান্ড নোটটা দিয়ে দেবো, সেখানে অ্যাডজেক্টিভ চিনার কিছু পলিসি দেওয়া আছে। আর সেই পলিসিগুলো দেখলে আপনি এমনি বুঝবেন। যেমন ধরেন কোনো শব্দের শেষে যদি টিপ থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, কোনো জায়গায় যদি সিপ থাকে সে শব্দের শেষে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, তারপর ধরেন BLE যদি থাকে অ্যাডজেক্টিভ। এরকম চেনার কিছু পলিসি সেখানে সুন্দর করে দেওয়া আছে, আপনারা জাস্ট একবার দেখলে বুঝবেন। আর একটা ব্যাপার হচ্ছে আপনি একটা শব্দ দেখলেও বুঝবেন, কারণ আমরা যে শব্দগুলো চিনে নিচ্ছি। ধরেন সহজ কথা বলি, বলেন তো আমি একটা সেন্টেন্স লিখি, এটা কি হবে, মানে কোন পার্সন স্পিচ? হি ইজ ফন্ড অফ রিডিং। আপনি কি বলতে পারবেন এই রিডিংটা কোন পার্সন স্পিচ? নাউন। কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলেন? কারণ স্যার এটা জিরান, মানে যে প্রিপোজিশনের পরে বসে। হ্যাঁ, এইটা হচ্ছে কথা। আমি এর অর্থ কি কিছুই বুঝিনি, এটা তো প্রিপোজিশনের পরে আছে, ঠিক কিনা? জি স্যার। তাহলে প্রিপোজিশনের পরে নাউন বসে। তাহলে এখানে আমি এই শব্দের ধরেন অর্থও বুঝি না। এই শব্দে ধরেন আমরা এখানে লিখলাম হি ইজ ফান্ড অফ সাকসেস, কি লিখলাম? সাকসেস। ধরেন এর বাংলা কি জানি না, অর্থ কি জানি না, কিছুই বুঝি না, তারপরেও আমরা বলতে পারবো যে এটা কোন পার্সন স্পিচ, কারণ কি এটা প্রিপোজিশনের পরে আছে। বুঝতে পেরেছেন? তো ঠিক অ্যাডজেক্টিভেরও তো কিছু জায়গা আছে, আমরা ওই জায়গাগুলো যদি চিনি তাহলে তো বুঝবো যে অ্যাডজেক্টিভ। বুঝছেন কিনা? মানে ব্যাপারটা এরকম, চেয়ারম্যানের চেয়ারে যে বসবে ওই চেয়ারম্যান, ব্যাপারটা কি বুঝছেন নি? কি জি, কথা? স্যার। এই Yes, চেয়ারম্যানের sir. চেয়ার আপনি যাকে দেখতে পাবেন, আপনি চেয়ারম্যানকে কোনোদিন দেখেননি, ইউনিয়ন পরিষদে গেছেন, যাই চেয়ারম্যানের যে চেয়ারটা ওই চেয়ারে যাকেই দেখতে পাবেন বুঝে নেবেন ও হচ্ছে চেয়ারম্যান। বুঝতে পেরেছেন? Yes, জি sir. স্যার। আচ্ছা, এরপরে আর্টিকেল তো sir. সবাই চিনেন, আর্টিকেল চিনেন না? Yes, জি sir. স্যার, AND। রাইট, And AND, এই তিনটা হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলের পর কি হয়? নাউন হয়। ওকে, তাহলে আজকের পর থেকে নাউন, এই যে 7টা জায়গা দেখালাম, এই 7টা জায়গাতে আপনি যাকে ব্যবহার করবেন সেও নাউন হবে, কেউ যদি কাউকে ব্যবহার করে থাকে সেও নাউন হবে। তাহলে নাউনের এই যে 7টা জায়গা ক্লিয়ার কিনা সবাই? জি, স্যার। জি স্যার। ওকে, এবার আসেন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসে মাত্র 2 জায়গায়। কয় জায়গায়? 2 জায়গায়। অ্যাডজেক্টিভ এর অবস্থান, অ্যাডজেক্টিভ বসে মাত্র 2 জায়গায়, খেয়াল করেন। একটাকে বলা হয় বি ভার্বের পরে, বি ভার্ব এর পরে, বি ভার্ব তো চিনেন সবাই? Yes, sir. জি স্যার, এবার am, is, are, was, were, be, being, become, রাইট, could be, should be। বি থাকলেই হয়েছে। শোনেন একটু মনে রাখবেন, এই যে এগুলো হচ্ছে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, আজ ওয়ার, তারপর হচ্ছে বি, be, বিং, being, become। বিকাম, ব্যাস এইগুলা হচ্ছে বি ভার্ব। এই শব্দগুলোর পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। না, adjective, কি বসে? অ্যাডজেক্টিভ বসে, মনে রাখেন। adjective। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। আর একটা হচ্ছে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়। নাউন, নাউন এর পূর্বে, নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। adjective। তাহলে এই জাস্ট 2টা জায়গায় অ্যাডজেক্টিভ বসে, একটা হচ্ছে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, আর একটা হচ্ছে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। ক্লিয়ার? জি, স্যার। কখনো তো মানে A and D এরপর তো adjective তারপর নাউন বসে। ওয়েট করেন, ওয়েট করেন, এখনো খেলা শেষ হয়নি, খেলা কেবল চলছে, ঠিক আছে? ফাইনাল খেলা আর একটু পরে হবে। আচ্ছা, এবার আসেন নেক্সট। স্যার হুজরাতুল অ্যাডভান্স কোর্স করে সব পারি গেছে। পারবে তো, 0 টু অ্যাডভান্স কোর্সটা ফরজ কোর্স স্টুডেন্টদের জন্য, ওইটা না করলে ইংরেজি চিনা যায় না কখনো। আচ্ছা, তাহলে আমরা নাউন চিনলাম, অ্যাডজেক্টিভ চিনলাম, এবার আসেন ভার্ব। আমরা ফিলিং গ্যাপের ক্ষেত্রে ভার্ব বসাবো 2 জায়গায়, ভার্বের অবস্থান, খেয়াল করেন ভার্ব বসবে 2 জায়গায়,
একটা হচ্ছে সাবজেক্ট এর পরে, সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। আর ভার্ব। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে টু এর পরে, নোটটা মনে রাখেন, এর পরে। টু। এমনি নরমালি সব প্রিপজিশনের পরে হচ্ছে নাউন বসে, ক্লিয়ার? ইয়েস আর ফিলিং গ্যাপের ক্ষেত্রে আমরা টু এর পরে সবসময় ভার বসাবো, বাকি প্রিপজিশন বাদ, শুধু টু এর পরে কি বসবে? ভার বসবে, মাত্র এই 2 জায়গায় ভার বসে, ক্লিয়ার? এবার আসেন অ্যাডভার্ব কয় জায়গায় বসে দেখেন। অ্যাডভার্ব, স্যার এটা তো 2 জায়গায় বসে। না, অ্যাডভার্ব অনেক জায়গায় বসে, মিনিমাম ধরেন 7 জায়গায় বসে। দেখেন অ্যাডভার্বের অবস্থান, অ্যাডভার্ব দেখেন কোথায় বসে। 1 নাম্বার সাবজেক্টের পূর্বে, সাবজেক্ট এর পূর্বে, মনে রাখেন সাবজেক্টের পূর্বে কে বসবে? অ্যাডভার্ব বসে। অ্যাডভার্ব। নোটটা মনে রাখেন, 1 নাম্বার কাজ। 2 নাম্বারটা হচ্ছে নাউনের পরে, নাউনের পরে, পরে। নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ আর নাউনের পরে বসে অ্যাডভার্ব, ঠিক আছে? আরেকটা হচ্ছে আচ্ছা। অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডজেক্টিভ এর পূর্বে, অ্যাডজেক্টিভের পূর্বে, ক্লিয়ার? জি স্যার। 3টা জায়গা হইলো। এরপরে দেখেন এই অ্যাডভার্বের কিছু ক্যারেক্টার আছে, ক্যারেক্টার হচ্ছে যেখানে কেউ বসে না, যেখানে কারোর জায়গা নাই, ওই জায়গায় যদি ফাঁকা জায়গা তৈরি হয় তাহলে অ্যাডভার্ব সেখানে বসে পড়ে। নরমালি বলেন তো সাবজেক্টের পরে কি বসে? আর ভার্ব। বসে। সাবজেক্টের পরে ভার বসে। কখনো যদি দেখেন যে সাবজেক্ট আর ভার্বের মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, তাহলে ওই জায়গাতে অ্যাডভার্ব বসবে। হ্যাঁ, মনে রাখবেন সাবজেক্ট ও ভার্বের মাঝে, সাবজেক্ট ও ভার্বের মাঝে। একটা জিনিস দেখেন, আমরা স্বাভাবিকভাবে এরকম শিখছি না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, মানে আমরা সারা জীবন কি জানি সাবজেক্টের পরে কি বসে? ভার্ব। ভার্ব বসে। ভার্ব। কিন্তু এই সাবজেক্ট আর ভার্বের মাঝখানে যদি একটা গ্যাপ তৈরি হয়, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে যদি গ্যাপ হয় সেখানে অ্যাডভার্ব বসবে, মনে থাকবে? ইয়েস স্যার। এই যে দেখেন আমি একটা এই ক্ষেত্রে একটা উদাহরণ দিই। আমরা বলি না হি অলওয়েজ হেল্পস মি, খেয়াল করেন এই যে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, আর মাঝখানেরটা কি? অ্যাডভার্ব, বুঝছেন কিনা? তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে আপনি যাকেই ব্যবহার করবেন ওটা কি হবে? অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব। গুড। নেক্সট আসেন, এবার বলেন ভার্বের পরে কি বসে? স্যার ভার্বের পরে অবজেক্ট। ভার্বের পরে অবজেক্ট, অবজেক্ট কি হয়? নাউন। নাউন হয়। ওকে, এবার মনে রাখবেন ভার্ব ও অবজেক্টের মাঝখানে, ভার্ব ও অবজেক্ট এর মাঝে, ভার্ব ও অবজেক্ট মানে ভার্বের পরে তো অবজেক্ট বসে, ঠিক না? মানে ভার্বের জি, পরে নাউন হয়, অবজেক্ট বসে। কিন্তু কখনো যদি হয় এরকম যে ভার্ব এবং অবজেক্ট এরা দুজনে আলাদা হয়ে গেছে, মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, তাহলে ভার্ব এবং অবজেক্ট এর মাঝখানে যেটাকে বসাবেন সেটা অ্যাডভার্ব হবে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, ইয়েস স্যার। নেক্সট আসেন 6 নাম্বারটা। আচ্ছা, একটু আগে আমরা শিখছিলাম টু এর পরে কি বসে? ভার্ব বসে। ভার্ব বসে। ভার্ব বসে। হ্যাঁ, এই টু ও ভার্বের মাঝখানে, টু ও ভার্বের মাঝে, টু এবং ভার্বের মাঝখানে যদি কোনো গ্যাপ তৈরি হয় তাহলে সেখানে অ্যাডভার্ব বসবে, ক্লিয়ার? নরমালি টু এর পরে কি বসে? ভার্ব বসে, কিন্তু যদি দুইটা বসে। আলাদা হয়ে যায় তাহলে মাঝখানে কি বসবে? অ্যাডভার্ব বসবে। আচ্ছা, এই পর্যন্ত থাক, পরে মনে হলে মনে করে দেবো না, ঠিক আছে? 6টা আমরা লিখলাম, জি আর স্যার। আরো আছে, আর 2 জায়গায় বসে, আমার মনে হচ্ছে না। তাহলে আবার একটু রিভিউ করি আমরা। একটা হচ্ছে নাউন বসে 7 জায়গায়, অ্যাডজেক্টিভ বসে 2 জায়গায়, ভার্ব বসে 2 জায়গায়, আর অ্যাডভার্ব আপাতত 6 জায়গায় ধরে রাখেন, আর 2টা জায়গা আছে আমি মনে হলে বলবো, ঠিক আছে? তাহলে এই 4টা পার্টস অফ স্পিচ ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। এবার আসেন কনজাংশন। কনজাংশনের কাজ হচ্ছে 2টা শব্দ, 2টা ফ্রেজ, তারপরে কি 2টা ক্লজকে যোগ করার কাজ হচ্ছে কনজাংশন করে। ওকে, এটা খুব জটিল কোনো কিছু না, এটা প্র্যাকটিক্যালি না বুঝলে সহজে বুঝবেন না। এবার আসেন বাকি থাকছে প্রিপজিশন, ঠিক কি না? জি ইয়েস স্যার। স্যার। এবার আসেন প্রিপজিশন। দেখেন তো এই জায়গাতে আমরা লিখছিলাম কোন জায়গায়? প্রিপজিশন এর পরে কি বসে? নাউন। নাউন নাউন বসে। এবার বলেন তাহলে এই প্রিপজিশন কোথায় বসে?
নাউনের আগে নাউনের আগে বসে। এটা তো বুঝছেন, প্রিপোজিশনের একটাই কাজ, নাউনের আগে বসবে। তবে এই জায়গাতে এই যে এতক্ষণ ধরে যা শিখলেন, এগুলো আপনার কোনো কাজে আসবে না যদি এখনকার কথাটা আপনি না বোঝেন। এই কথাটা খুব বেশি গুরুত্ব দিয়ে শোনেন। সেটা হচ্ছে আপনি এই সবগুলো নিয়মকে খুব সংক্ষেপে মনে রাখতে পারেন। ইংরেজিতে একাধিক পার্টস অফ স্পিচ যদি কোনো জায়গাতে ব্যবহার করার প্রয়োজন হয়, ইংরেজিতে একাধিক পার্টস অফ স্পিচ কোনো জায়গাতে ব্যবহারের প্রয়োজন হচ্ছে, তাহলে এই সিস্টেমটা ফলো করবে। একটা হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব। এই নোটটা মনে রাখবেন, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অ্যাডভার্ব। এটা হচ্ছে ইংরেজিতে পার্টস অফ স্পিচের বিন্যাস। এখন আপনাকে যদি বলা হয় যে কোনো একটা সেন্টেন্স আপনি যেখানে যেভাবেই লেখেন, এই বিন্যাসটা মেনটেন করে আপনাকে লিখতে হবে। তাহলে এখন যদি বলি যে নাউনের পরে কি বসে, অ্যাডভার্ব আচ্ছা এবার বলেন নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন নাউন। অ্যাডজেক্টিভের আগে কি বসে, অ্যাডভার্ব অ্যাডভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। এইবার কাহিনীতে আসেন, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। বুঝেন অ্যাসিস্ট্যান্ট? সহকারী সহকারী। জি স্যার সহপাঠী এই নাউনের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের অ্যাসিস্ট্যান্ট কে, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। কোন জায়গাতে মানে নাউনের যে যে জায়গা আছে সেই জায়গাতে যদি নাউন একলা বসে, মানে একটা একা যায়, তাহলে নাউন তো গেলই। বাট ও যদি দুইটা বসে, মানে সে যদি তার অ্যাসিস্ট্যান্টকে সাথে করে নেয়, তাহলে কাকে সাথে করে নিবে? মানে আমি আপনাদেরকে একটু সহজ করে বলি, দেখেন সেটা হচ্ছে, বলেন তো আর্টিকেলের পরে কি বসে? নাউন গুড। নাউন বসবে। একটা জিনিস মনে রাখবেন, আর্টিকেলের পরে হচ্ছে, মনে করেন বললাম হি ইজ এ বয়, তাহলে এই বয় শব্দটা কোন পার্টস অফ স্পিচ? নাউন নাউন। এটা তো ক্লিয়ার হয়েছেন, খুব ভালো করে এই কথাটা বুঝবেন। তাহলে আর্টিকেলের পরে কার জায়গা, আর্টিকেলের পরে কার জায়গা? নাউনের নাউনের জায়গা। এখন আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ ব্যবহার করা হয়, কয়টা? দুইটা। তাহলে আপনি বুঝবেন নাউন তার অ্যাসিস্ট্যান্টকে সাথে করে নিয়ে গেছে। বুঝতে পেরেছেন? তাহলে তখন কি হবে, এখানে যদি আরেকটা শব্দ ব্যবহার করি তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ একটু আগে হুজ্জাতুল বলছিলেন না যে হচ্ছে আর্টিকেলের পরে তো অ্যাডজেক্টিভও বসে, বলছিলেন না? জি স্যার শুধু আর্টিকেল না, নাউনের যতগুলা জায়গা আছে প্রত্যেকটা জায়গায় যদি আপনি একটা মাত্র শব্দ ব্যবহার করেন তাহলে সেটা নাউন হবে। আর যদি দুইটা শব্দ ব্যবহার করা হয় তাহলে একটা অ্যাডজেক্টিভ হবে, একটা নাউন হবে। আর যদি তিনটা শব্দ ব্যবহার করা হয় তাহলে একটা অ্যাডভার্ব হবে, একটা অ্যাডজেক্টিভ হবে, একটা নাউন হবে। বুঝতে পেরেছেন ঘটনা? যেমন দেখেন, কারণ আমরা বললাম হি ইজ আ ভেরি গুড বয় এ গুড বয়, খেয়াল করেন হি ইজ এ গুড বয়। এখন বলেন এই যে আর্টিকেল আছে ঠিক কিনা, আর্টিকেলের পরে জায়গাটা কার? জি স্যার আর্টিকেলের পরে কার জায়গা? নাউনের আর্টিকেলের পরে নাউনের জায়গা। এই যে নাউন আছে, এখন নাউন একা যাইতে ভয় পাইছো, একজনকে সাথে করে নিয়ে গেছে, তাহলে তার আগেরটা কে? তার আগেরটা অ্যাডজেক্টিভ। কথা কি ক্লিয়ার? এখন অ্যাডজেক্টিভের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের অ্যাসিস্ট্যান্ট কে? অ্যাডভার্ব। এখন অ্যাডজেক্টিভ যদি কাউকে সাথে করে নিয়ে যায় তাহলে তার আগে কে যাবে, তার সাথে কে যাবে? অ্যাডভার্ব যাবে। হি ইজ এ ভেরি গুড বয়। বুঝতে পেরেছেন ঘটনা? তাহলে এই যে এটা নাউন, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে অ্যাডভার্ব। কথা কি ক্লিয়ার? জি জি স্যার আচ্ছা, আমি একটা সহজ সেন্টেন্স আপনাদেরকে বলি, আপনারা জাস্ট বলবেন এটা কি হবে। মনে করেন আমরা বললাম যে অফ বাংলাদেশ, ওমেন আর দি ড্যাশ অফ বাংলাদেশ। আমার প্রশ্নটা এই জায়গাতে, এই যে গ্যাপ দেখতে পাচ্ছেন, এই গ্যাপে কোন পার্টস অফ স্পিচ বলবে, বলতে পারবেন? নাউন প্রাইড অফ বাংলাদেশ। এইখানে হচ্ছে কি হবে, নাউন হবে। এখন নাউনটা কি হবে সেটা পরে হিসাব, আমার ফাইনাল কথা হচ্ছে নাউন হবে। কথা কি ক্লিয়ার? জি স্যার আচ্ছা, এইবার বলেন তো, এইখানে আমরা যদি বলি, এখানে ধরেন আমরা বললাম অ্যাসেট, অ্যাসেট। এইবার এখানে কি হবে, এখানে কোন পার্টস বসবে? অ্যাডজেক্টিভ।
এখানে কি বসবে? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বসবে, কারণ কি আর্টিকেলের পরে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, তার মানে একটা নাউন আর তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কথা কি ক্লিয়ার? জি স্যার আচ্ছা, স্যার এই- বাংলাদেশে তো নামই ছিল। কিন্তু ওইখানে তো আরেকটা প্রিপজিশনও ছিল, প্রিপজিশন এখানে তো আমরা আরেকটা প্রিপজিশনও দিয়েছিলাম, প্রিপজিশন অবজেক্ট বুঝতে পেরেছেন? Yes, স্যার। জি আচ্ছা, স্যার তাহলে একটা জিনিস মনে রাখবেন, যেখানে অ্যাডজেক্টিভের জায়গা, মনে করেন কোন জায়গাতে অ্যাডজেক্টিভের জায়গা, অ্যাডজেক্টিভের জায়গায় যদি একটা মাত্র শব্দ ব্যবহার করা হয় তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, আর যদি দুইটা শব্দ ব্যবহার করা হয় তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আবার না না হয়নি, আবার চিন্তা করে বলেন। বলেন অ্যাডজেক্টিভের জায়গায় যদি একটা শব্দ ব্যবহার করি আমরা, তাহলে সেখানে আমরা অ্যাডজেক্টিভই ব্যবহার করব, আর যদি দুইটা শব্দ ব্যবহার করি, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ আমরা ধরো বললাম শি ইজ, এখানে একটা শব্দ ব্যবহার করবো, বলেন এটা কি? এটা কোন পার্টস স্পেস হবে এখানে যেটাতে ব্যবহার করব? কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হবে, রাইট? Adjective. এখানে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। আচ্ছা, যদি এখানে দুইটা শব্দ ব্যবহার করা হয়, মনে করেন এরকম আছে, এ একটা গ্যাপ এ একটা গ্যাপ, অ্যাডজেক্টিভের উপরে দুইটা শব্দ, তাহলে আমরা এই দুইটা শব্দের মধ্যে কোথায় কি বসাবো? এবং পরেরটাতে স্যার অ্যাডজেক্টিভ রাইট, প্রথমটা অ্যাডভার্ব আর পরেরটা হচ্ছে এবং adjective। পরেরটা অ্যাডজেক্টিভ। তাহলে একটা জিনিস নোট খুব ভালো করে মনে রাখবেন, যেখানে নাউনের জায়গা ওখানে যদি একটা শব্দ ব্যবহার করা হয় তাহলে নাউন হবে, দুটা শব্দ ব্যবহার করা হলে একটা অ্যাডজেক্টিভ হবে একটা নাউন হবে, তিনটা শব্দ ব্যবহার করলে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, ক্লিয়ার? জি স্যার ঠিক আবার যেখানে অ্যাডজেক্টিভের জায়গা সেখানে যদি একটা মাত্র শব্দ ব্যবহার করা হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভই হবে, যদি দুটো শব্দ ব্যবহার করা হয় অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ একটা অ্যাডভার্ব হবে একটা অ্যাডজেক্টিভ হবে। যেমন এখানে আমরা যদি এরকম ব্যবহার করি, দেখেন তাহলে আমরা বললাম শি ইজ রিয়েলি বিউটিফুল, তাহলে এখন কোনটাকে কোন পার্টিসিপেন্ট বলবেন? স্যার রিয়েলি অ্যাডভার্ব, বিউটিফুল অ্যাডজেক্টিভ। রিয়েলি অ্যাডভার্ব বিউটিফুল অ্যাডজেক্টিভ আর রিয়েলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ রিয়েল অ্যাডভার্ব কথা কি ক্লিয়ার? জি স্যার জি স্যার আচ্ছা, এইবার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, এটা বুঝবেন, এটা বুঝলেই আপনি ফিলিং গ্যাপ শুধু আপনার ক্লাসে না, আপনি সমস্ত ক্লাসের ফিলিং গ্যাপ খুব সহজে করতে পারবেন। 6 থেকে শুরু করে 6 7 8 9 10 এইচএসসি যে কোনো ক্লাসের ফিলিং গ্যাপের একটাই পলিসি, সেটা হচ্ছে একটা সেন্টেন্সে যতগুলো অংশ যোগ হয় প্রত্যেকটা অংশ একটা প্রিপজিশন দিয়ে যোগ হয়, কি দিয়ে? প্রিপজিশন। ভালো করে মনে রাখবেন, যত কিছু যোগ করেন একটা সেন্টেন্সকে আপনি যত বড় করবেন প্রত্যেকটা অংশের প্রথমে একটা প্রিপজিশন থাকবে। আমি একটা সেন্টেন্স লিখি, খুব সহজে বুঝবেন, শুধুমাত্র দুইটা জায়গায় প্রিপজিশন বসে না, কয়টা? দুইটা। হ্যাঁ, একটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দুই রকম হয়, অবজেক্ট কয় রকম? দুই রকম। রকম। যারা 0 টু অ্যাডভান্স করেছেন এক্সটেনশন 1 আর এক্সটেনশন 2 মনে পড়ে? জি স্যার। একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, রাইট? একটা ব্যক্তিবাচক স্যার। অবজেক্ট আর একটা হচ্ছে কি? এটা বস্তুবাচক। বস্তুবাচক একটা অবজেক্ট। বস্তুবাচক অবজেক্ট চিনেন তো সবাই? অবজেক্ট চিনেন তো? জি স্যার। জি স্যার। Yes, স্যার। অবজেক্ট কোনটা? ভার্বকে কাকে এবং কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট, রাইট? জি স্যার। জি স্যার। শুধুমাত্র এই যে অবজেক্ট, এই অবজেক্টের আগেই শুধু প্রিপজিশন বসে না, অবজেক্টের আগে প্রিপজিশন বসে না, অবজেক্ট ছাড়া একটা সেন্টেন্সের মধ্যে আর যা কিছু ব্যবহার করবেন প্রত্যেকটা অংশের পূর্বে একটা করে প্রিপজিশন বসতে হবে। ব্যাপারটা কি বুঝেছেন? জি স্যার। আমি এইটার একটা উদাহরণ দিয়ে দেখেন, সেটা হচ্ছে আমরা বললাম যে উই প্লে, খেয়াল করেন, উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল ইন দি ফিল্ড, ইন দি ফিল্ড, ইন দি আফটারনুন, ইন দি আফটারনুন উইথ মাই ফ্রেন্ড, উইথ মাই ফ্রেন্ড। এই পর্যন্ত থাক, এই পর্যন্ত বুঝেন, এটা তো ভার্ব। জি স্যার। আমরা খেলি, প্রশ্ন করেন কি খেলি? ফুটবল। ফুটবল। এটা তাহলে অবজেক্ট, এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, কি দিয়ে প্রশ্ন করলে বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। এখন দেখেন এই সেন্টেন্সের মধ্যে আপনি যা কিছু ব্যবহার করছেন প্রত্যেকটা অংশের আগে একটা করে প্রিপজিশন আছে। খেয়াল করেন, মাঠে, এই যে মাঠে আছে ইন দি ফিল্ড, একটা প্রিপজিশন পেয়েছেন?
Yes, sir. জি স্যার আবার দেখেন বিকালে, বিকেলের আগে একটা প্রিপোজিশন পেয়েছেন? In the afternoon. বিকেলে sir. পেয়েছেন? স্যার আচ্ছা, আমার বন্ধুদের সাথে, সরি, উইথ আছে। আমরা With, বললাম sir. আওয়ার ফ্রেন্ড। দেখেন এই যে আমার বন্ধুদের সাথে, এখানে একটা প্রিপোজিশন পেয়েছেন? উইথ আওয়ার With, sir. জি স্যার আপনি এর পরে যদি আরো কিছু যোগ করেন, যোগ করতে গেলে একটা প্রিপোজিশন লাগবে। কি লাগবে? একটা প্রিপোজিশন একটা প্রিপোজিশন লাগে। ধরেন আপনি আর কি যোগ করতে পারেন, দেখেন ধরেন বললেন অফ আওয়ার ভিলেজ। খেয়াল করেন, অফ আওয়ার ভিলেজ মানে কি? আমাদের গ্রামের বন্ধুদের সাথে, আমাদের গ্রামের আমাদের বন্ধুদের সাথে। তাহলে আরেকটা প্রিপোজিশন পাইছেন? ইয়েস স্যার জি স্যার তাহলে এই নোটটা খুব ভালো করে মনে রাখবেন। ইংরেজিতে কখনোই দুইটা নাউন পাশাপাশি বসবে না। ধরেন আপনি এই জায়গাতে যদি এই প্রিপোজিশনটা না দেন, তাহলে এইটা একটা নাউনের অংশ, ঠিক কিনা? জি স্যার। এই যে একটা নাউন আছে, দেখেন নাউন আছে, আবার এখানে একটা নাউন আছে, আছে তো? এরকম দুটো নাউন জি, কখনো স্যার। এভাবে বসতে পারবে না। মাঝখানে অবশ্যই কি লাগবে? একটা প্রিপোজিশন লাগবে অথবা কনজাংশন লাগবে। কি লাগবে? কনজাংশন কনজাংশন লাগবে। ধরেন এখানে আপনি এরপরে আরেকটা অংশ যোগ করতে পারেন, একটা কনজাংশন যোগ করতে পারেন। হয় একটা প্রিপোজিশন লাগবে, নাহলে কি লাগবে? একটা কনজাংশন লাগবে। কনজাংশন কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই প্রিপোজিশন ব্যবহার করতে পারবেন কিনা? জি স্যার আমি একটা সেন্টেন্স লিখতেছি, আপনারা বলবেন এই সেন্টেন্সে ভুল কোথায় আছে। হ্যাঁ, ধরেন আপনি বললেন হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট দিস স্কুল। খেয়াল করেন, হি ইজ এ স্টুডেন্ট। ইন হবে স্যার ইন দিস স্কুল হবে। এইবার খেয়াল করেন, এই যে একটা নাউন কিনা কনসে, ইয়েস জি স্যার স্যার এটাও একটা নাউন, ঠিক কিনা? ইয়েস জি স্যার জি স্যার দেখেন এই নাউনের আগে আর্টিকেল আছে, এই নাউনের আগে ডেমনস্ট্রেটিভ আছে, আছে তো? তার মানে নাউনের ওই যে অংশটা, নাউন কি হয়? আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ওইরকম প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে ওই যে নাউনের আগে যা যা বসে আর কি। তাহলে এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ। এখন দেখেন এটা নাউন, এটা নাউন, দুই নাউনের মাঝখানে কি অবশ্যই কি লাগবে? প্রিপোজিশন একটা প্রিপোজিশন লাগবে। আপনি বলতে পারেন ইন দিস স্কুলও বলতে পারেন অথবা অফ দিস স্কুলও বলতে পারেন। এখন ইন দিস স্কুল বলবেন না অফ দিস স্কুল বলবেন, সেটা তো পরের হিসাব। কথা কি বুঝছেন কিনা? কোনটা দিবেন সেটা পরের হিসাব, বাট আপনাকে এইটুকু মাথায় রাখতে হবে যে দুইটা নাউন কখনোই এরকম ভাবে দুইটা নাউন পাশাপাশি বসতে পারবে না। বসাত গেলেই মাঝখানে কি লাগবে? অবশ্যই অবশ্যই একটা প্রিপোজিশন লাগবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এইবার আপনাদের পরীক্ষাতে কিন্তু আর্টিকেলও আসে, মানে আর্টিকেলও পূরণ করতে হয়। আর্টিকেলের একটা কমন নিয়ম আপনাদেরকে বলতে পারি। আর্টিকেলের কোনো নিয়ম বলছিলাম আপনাদের? জি না স্যার আচ্ছা, বলছেন। ওকে, আর্টিকেলের একটা কমন নিয়ম মানে প্রিপোজিশন কোথায় বসে, এটা কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। জি স্যার প্রিপোজিশন অবজেক্ট বাদে কোন সেন্টেন্সের সাথে জাস্ট অবজেক্টের আগে প্রিপোজিশন বসবে না। অবজেক্ট বাদে ওই সেন্টেন্সে আপনি যা কিছু যোগ করবেন সবার আগে অবশ্যই একটা প্রিপোজিশন বসবে। বুঝছেন কিনা? জি স্যার। যেমন আমি আরেকটা উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হতে পারবেন। কারণ আমরা বললাম আই এম ওয়েটিং, আই এম ওয়েটিং ফর ইউ, আই এম ওয়েটিং ফর ইউ। আচ্ছা, এরপরে যদি আমরা কিছু যোগ করি, এমনি এমনি যোগ করতে পারবো? আমরা কি বলতে পারবো যে হচ্ছে ট্রি, দি ট্রি বলতে পারবো? হবে? না স্যার ইন দ্য ট্রি বলতে হবে। আপনাকে কি বলতে হবে? ওই গাছের নিচে, মানে আপনি শুনেন, আমার প্রশ্নটা ওই জায়গায় না, আপনি ইন বলবেন না আন্ডার বলবেন না অন বলবেন সেটা তো পরে হিসাব, বাট এখানে প্রিপোজিশন না ব্যবহার করলে সেন্টেন্সটা হবে কিনা? না স্যার হবে না। জি স্যার। এই আমি জাস্ট আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি। আচ্ছা, এখন যদি এখানে এরপরে আরেকটা অংশ যোগ করতে চাই, তাহলে কি লাগবে? স্যার প্রিপোজিশন একটা প্রিপোজিশন লাগবে। আপনি বলতে পারেন যে, ধরেন আপনি বলেন ফর এ লং টাইম, ফর এ লং টাইম, অনেকক্ষণ ধরে। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এরপরে যদি আপনি আরো কিছু যোগ করতে চান তাহলে কি করবেন? আবার কি লাগবে? আরেকটা আপনি বলতে পারেন যে উইথ মাই ফাদার, নাকি
উইথ মাই ফাদার, এই যে আরেকটা প্রিপোজিশন। জি স্যার। এরপরে যদি আপনি আরো কিছু যোগ করতে চান তাহলে কি লাগবে? আরেকটা প্রিপোজিশন লাগবে। তাহলে আবার প্রিপোজিশন লাগবে। এই, তাহলে একটা সেন্টেন্সে যতগুলো অংশ যোগ হয় প্রত্যেকটা অংশের পূর্বে অবশ্যই কি লাগে? প্রিপোজিশন। একটা Preposition প্রিপোজিশন লাগবে। লাগে। এই নোটটা মনে রাখবেন। হ্যাঁ, অবজেক্টে আগে প্রিপোজিশন বসে না, না সাবজেক্ট আগে প্রিপোজিশন, সাবজেক্ট আগে যদি কাউকে বসান অবজেক্টের আগে না, অবজেক্ট আগে কোনো প্রিপোজিশন বসবে না। এই যে দেখেন মজাটা, এটা কিন্তু অবজেক্ট না। এই যে ভার্বের পরে বসলে সেটা অবজেক্ট হয় না কিন্তু, বুঝতে পেরেছেন? জি স্যার। আমরা দেখেন আমাদের আমরা প্রশ্ন করে দিয়ে উত্তর আসবে। এই আমরা ছোটবেলায় শিখছি না সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মানে ভার্ব, আমরা ভাবি যে ভার্বের পরে অবজেক্ট থাকে, কিন্তু এটা মনে রাখবেন অবজেক্টের আগে কখনো প্রিপোজিশন হয় না, তার মানে এটা কখনোই অবজেক্ট না। এখন যদি আপনাকে প্রশ্ন করেন ভার্বকে আমি অপেক্ষা করছি, বলেন কাকে অপেক্ষা করছি? উত্তর আছে? হয় না। কি না, অপেক্ষা স্যার, হয় করছি? না। কি অপেক্ষা করছি? না, তার মানে এটা হলো প্রিপোজিশনের অবজেক্ট। এইটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। এটা ঠিক বলছেন, প্রিপোজিশনের পরে যেটা বসে সেটা প্রিপোজিশনের অবজেক্ট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, স্যার। এই হ্যাঁ বলেন।